হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই নিশ্চয়ই এটাই ভাবো যে এত এত বুদ্ধি আমার মাথায় কোথা থেকে আসে। এত সহজে এরকম বুদ্ধি পাওয়া একদমই সম্ভব নয়। এই বুদ্ধি আনার জন্য আমাকে কত কাঠখড় পোড়াতে হয় তোমরা কি সেটা জানো? এই যে বিড়ালের এত সুন্দর আইডিয়াটা আমি বের করলাম, সেটা হঠাৎ করে আমার মাথায় কেন আসলো? আরে বাবা, আসাটা তো স্বাভাবিক, তার কারণ আমি সারাক্ষণ বিড়াল নিয়ে বিড়াল কুকুরের প্রতি আমার একটা গভীর ভালোবাসা রয়েছে। তবে আমার বাড়িতে যেই বিড়ালগুলো আছে সেগুলো সব দেশি বিড়াল। তাই ভাবলাম কিউ না এক বিদেশি বিড়াল আঁকা যায়। আর ভাবতে না ভাবতেই মোবাইলে তো সার্চ করতেই আছি এত বিড়াল পছন্দ হলো বাট সবাইকে তো আঁকা সম্ভব না। তারপরে এত কিউট একটা বিড়ালকে আমি বেছে নিলাম। অ্যাকচুয়ালি এদেরকে তো অনেক যত্ন করতে হয়, আর আমাকে দেখো, আমি তো নিজের যত্ন করারই টাইম পাই না। তাই ভাবলাম আনার কি দরকার, আমি তো ড্রয়িং করেই সব বানিয়ে ফেলতে পারি। এই ধরনের ছবিগুলো আঁকতে প্রচুর পরিমাণে টাইম লাগে, বিশেষ করে ড্রয়িং করতে বেশি টাইম যায়। আর আমার কাছে মাত্র একদিন সময় ছিল, আর কালকে থেকে আবার কাজ শুরু। তারপরে আবার কবে বানাতে পারবো তার কোনো সুযোগ সুবিধা নেই। আর আমার মাথায় এত চাপ থাকে যে রাতে আমার ঘুমই আসে না। প্রতিদিন ঘুমানোর 1 ঘন্টা ধরে ভাবি যে পরের দিন আমি কি ভিডিও বানাবো। আর 3D ভিডিও এঁকে এঁকে এমন অভ্যেস হয়ে গেছে যে আমার আর অন্য কোনো ভিডিও আঁকতে ইচ্ছা করে না। আঁকাগুলো কঠিন হলেও ফিনিশিংটা কিন্তু দারুণ হয়। নাও, তোমাদের তো সবই বললাম, এবার তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতেই পারবো না। তো চলো, আজকের ভিডিওটা শেষ করার সময় হয়ে গেছে। জানি তোমরা চাইছো যে আমি যাতে না যাই, বাট আমিও চাইছি না যেতে, কিন্তু কি করবো বলো, যেতে তো হবে। কথা দিলাম পরের দিন আসবো একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে।